আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমাদের যে পেঁয়াজ ক্ষেত আছে সেই পেঁয়াজ ক্ষেতে ছাই দিব। তার জন্য এখানে মূলত অনেকদিন ধরে ছাইগুলো জড়ো করতেছিলাম। পেঁয়াজ ক্ষেত মূলত যখন বাঁচ দেওয়া হয় মানে নিড়াই দেওয়া হয় তারপরে কিন্তু ছাই দেওয়া উত্তম। আমি তার জন্য ভালো করে এই ছাইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যাতে করে এখানে বাড়তি কোনো ময়লা বা আবর্জনা না যায়। আর পেঁয়াজ খেতে সবচেয়ে বেশি ছাই দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি পেঁয়াজটা তুলবেন তখন আর কি পেঁয়াজটা খুব সহজভাবেই উঠে যায়। পেঁয়াজ একটি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যার জন্য এটা সবসময় চাহিদা থাকেই। আর পেঁয়াজের যে বাজার মূল্য এখনকার পেঁয়াজ আর কি যার একটু জমি আছে সে পেঁয়াজ করাই উত্তম। কিন্তু কৃষিখাতের মধ্যে কৃষিখাত না যে কোনো আপনি খাদি বলেন যে কোনো কাজই বলেন যদি আপনি শ্রম না দেন সেই কাজটা কিন্তু কখনোই সফলভাবে হবে না। এই যে আমার শরীরটা দেখতেছেন যে ধুলা বালু দিয়ে একদম ভরে গেছে, আসলে আমাদের এটা প্রতিদিনই হয়। আসলে আপনি যদি একটা কাজ করেন সেটার কাজ তো আপনার বিপরীত কিছু হবেই। আর এই ধুলা বালুই মূলত আমাকে অনেক আনন্দ দেয়। পেঁয়াজের পাশাপাশি আমরা এখানে ২ শতক জমি রসুনও লাগাইছি। আমি কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম যার জন্য আমি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। আপনার যদি কিছু সংখ্যক জমি যেমন ৩০ শতক বা ২০ শতক যদি জমি থাকে সেটাতে আপনি কৃষির উপর নির্ভরশীল হন। কারণ আল্লাহ তাআলা বলে দিছে যে শেষ জামানায় আপনার কৃষির উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল হবে মানুষ। আর কৃষিতে প্রচণ্ড পরিমাপ লাভ। কেউ যদি বলে যে কৃষিতে লাভ নাই এটা ভুয়া কথা। কৃষির মতো লাভ আর অন্য কোনো জায়গায় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই পরিপূর্ণভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।